আসসালামু আলাইকুম। আমি ঈশিতা। আজ আমি নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি। মজাদার পাঙাশ মাছের মাথা ভুনো। গরম ভাত থাকলেই আর কিছু লাগবে না। পাঙাশ মাছের মাথা দিয়ে এমন ভুনা বানালে 1 প্লেট ভাত কম পড়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক। আমি একটি পাঙাশ মাছের বড় মাথা সাথে 2 পিস পেটির অংশ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি হালকা কুসুম গরম পানি ও লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, যেন মাছের গন্ধটা চলে যায়। এবার মাছে হাফ চা চামচ হলুদ আর সামান্য লবণ মেখে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মাছগুলোকে ভালোভাবে মেখে নিয়ে চুলায় আমি পাতিল বসিয়েছি। পাতিলটা হালকা গরম হলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিবেন। এবার তেলটা গরম হলে মাছগুলোকে আমি ভেজে নেব। প্রথমে আমি মাথাগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। মাথাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এবার মাথাগুলোকে হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে নেব। বেশি ভাজতে যাব না, কারণ ভুনাতে এত বেশি ভাজলে ভালো লাগে না। একই তেলে আমি পেটির অংশগুলোকেও দিয়ে দিব। পেটির অংশগুলোকে আমিও হালকা করেই ভেজে নেব। পাঙাশ মাছ আমার বেশি কড়কড়ে করে ভাজা ভালো লাগে না, বিশেষ করে ভুনা বা তরকারির জন্য। এমনি ভেজে খেলে সেটা আমি ভালোভাবে ভেজে নিই। এবার মাছগুলোকে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে ফেলবো। দেন আমি যে চুলায় তেলগুলো ছিল সে তেলগুলোতেই আমি ইউজ করব। ওখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। একদম পুরোপুরি ভেজে ফেলবো না, হালকা মাঝামাঝি টাইপের ভেজে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। দেন পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিব। দেন আমি আবার একসাথে এগুলো ভাজবো। ভেজে নিয়ে হালকা পানি দিব, খুবই সামান্য অল্প পরিমাণে। এখন আমি এখানে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, ধনিয়া গুঁড়ো, আমি জিরে বাটা দিয়েছি, জিরে বাটা ছিল জিরে বাটা দিয়েছি। এমনিতে জিরের গুঁড়োও খাওয়া হয়। দেন নেড়ে চেড়ে নিব। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম। দেন মশলাগুলো কিছুক্ষণ পর কষিয়ে নিয়ে এর ভিতরে মাছগুলোকে দিয়ে দিব। প্রথমে মাথাগুলোকে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার হাঁড়িটা ছোট হয়ে গেছে। এখন মাথাগুলোকে দিয়ে একটু ভেজে নিয়ে এখন আমি পেটের অংশটুকু দিয়ে কষিয়ে নেব। হালকা নেড়ে চেড়ে নিয়ে একটু কষিয়ে নিয়ে এখন আমি একটু পানি দিয়ে নিচ্ছি, যেন এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য জাল দিয়ে নেব। মিডিয়াম আছে জাল দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিয়েছিলাম, যেন মশলাগুলো মাছগুলোর ভিতরে ভালোভাবে যায়। এবার আমি মাছগুলোর ভিতরে 3টি কাঁচামরিচ দিয়ে দেব। এতে করে তরকারির ঘ্রাণটা সুন্দর হয়ে আসে। দেন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। তরকারিটা অনেকটাই হয়ে এসেছে, গ্রেভিটাও সুন্দর হয়ে এসেছে। এবার আমি আর বেশিক্ষণ জাল করব না, হালকা নেড়ে চেড়ে নিব এবং চুলার থেকে নামিয়ে ফেলবো। আমার তরকারিটা অলমোস্ট হয়ে এসেছে। এখন দেখতে যা লাগছে, গ্রেভিটাও দারুণ হয়েছে, খেতেও ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আশা করি সবাই পছন্দ করবে। অনেকে পাঙাশ মাছ খেতে পছন্দ করেন না, আশা করি তারাও মজা করে খাবে। আপনারা দেখি কত ইয়াম্মি লাগছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই ছিল আজকের রেসিপি। রান্নাটা কেমন লাগলো একটা লাইক দিন, আর ঈশিতাস হোম ভাইবস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ বেল আইকনটি চাপুন।